নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার যাদের স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে তাদের ভুলটা কারেকশন করতে পারেন। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা ফিল আপ করে এর সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করে যদি আপনার বিডিও বা মিউনিসিপ্যালিটিতে জমা দেন, তাহলে আপনার ফর্মটা কারেকশন হতে পারে। এবার এই ফর্মটা আমরা কোথায় পেয়েছি, কোন কোন বিডিও বা মিউনিসিপ্যালিটি থেকে এই ফর্মটা দেওয়া হচ্ছে, আপনারা এই ফর্মটা কোথায় পাবেন, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তাহলে আপনি আপনার রিজেক্টেড স্ট্যাটাসটাকে অ্যাপ্রুভ বা অ্যাকসেপ্টেড মানে আবেদন অ্যাপ্রুভ করাতে পারেন। এই ভিডিওতে সেটাই বলছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে বলছি, যাদের এইরকম রিজেক্টেড এসছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যাদের রিজেক্টেড এসছে, তাদের অনেকের কিন্তু আজকে হচ্ছে 4ই জুলাই, আজ 4ই জুলাই অনেকে কিন্তু টাকাটা পেয়ে গেছেন। অর্থাৎ আপনার ফর্মে যদি রিজেক্টেড লেখা থাকে স্ট্যাটাসে, তবুও অনেকের টাকা ঢুকছে। এইরকম অনেক সাবস্ক্রাইবার আমার রয়েছে যারা কমেন্ট করেছে বা আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে পার্সোনালি, এবং টাকা ঢোকার স্টেটমেন্টের স্ক্রিনশটও পাঠিয়েছে যে দাদা আমার স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে কিন্তু টাকা পেয়ে গেছে। একইভাবে যাদের দেখাবে পেমেন্ট ফেইলিয়ার, তো যাদের পেমেন্ট ফেইলিয়ার দেখাচ্ছে সেই সমস্ত আবেদনকারীরাও কিন্তু টাকা ঢুকে গেছে, অনেকের টাকা ঢুকে গেছে, পেমেন্ট ফেইলিয়ার স্ট্যাটাস দেখালেও টাকাটা ঢুকে যাচ্ছে, এরকম আপডেটও আমরা পেয়েছি। তাহলে আপনি চিন্তা করবেন না, যদি রিজেক্টেড দেখায় আপনার আবেদন, আপনার ব্যাংকের স্টেটমেন্টটা বা ব্যালেন্সটা চেক করে নেবেন যে টাকা ঢুকলেও ঢুকতে পারে। অনেকের এসএমএস আসছে না টাকা ঢোকার, তো এসএমএস এর ভরসায় থাকবেন না, ব্যালেন্স স্টেটমেন্টটা চেক করে নেবেন। এবং পেমেন্ট ফেইলিওর দেখালেও অনেকের টাকা ঢুকে যাচ্ছে। তো কমেন্ট করে জানাবেন আপনার পেমেন্ট ফেইলিওর দেখাচ্ছে কিনা বা রিজেক্টেড দেখাচ্ছে কিনা, এবং আপনার টাকাটা ঢুকেছে কিনা এই দুটো স্ট্যাটাস দেখানো সত্ত্বেও। এবার আরো একটা গুরুত্বপূর্ণ কথা, জুলাই মাসের টাকা দেওয়া কিন্তু এখনো শেষ হয়নি। 7ই জুলাই পর্যন্ত সরকার এই জুলাই মাসের 3000 টাকা অর্থাৎ জুলাই মাসের কিস্তি দেওয়া হবে 7ই জুলাই পর্যন্ত। তাহলে আপনার আবেদন রিজেক্টেড দেখাক অথবা পেমেন্ট ফেইলিওর দেখালেও চান্স রয়েছে 7ই জুলাইয়ের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢোকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে সরকার 7ই জুলাই পর্যন্ত এই জুলাই মাসের কিস্তিটা পাঠাচ্ছে। অনলাইনে আপনার বর্তমান স্ট্যাটাস যাই দেখাক না কেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে অন্তত 7ই জুলাই পর্যন্ত একটু অপেক্ষা করে যান, তারপরেই গিয়ে আপনি ভেরিফিকেশন করার বা যা করার করবেন। তাহলে 7ই জুলাই পর্যন্ত একটু ওয়েট করবেন, 7ই জুলাইয়ের মধ্যে অনেকের টাকা ঢুকে যাবে। এবার দেখুন, ফর্ম যে কারেকশন করবেন এটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর বিভ্রান্তি তৈরি হয়েছে, যে অনলাইনে এডিট করতে পারবো কিনা বা ভিডিওতে গিয়ে ফর্ম ভেরিফিকেশন করতে পারবো কিনা বা কারেকশন করতে পারবো কিনা, অনেকে ভিডিওতে গিয়ে সঠিক তথ্যও পাচ্ছে না। এর কি কারণ? দেখুন, এখনো পর্যন্ত রাজ্য সরকার ফর্ম রিজেক্টেড বা ফর্ম কারেকশন নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা করেনি। যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সঠিক বা নির্দিষ্ট কোনো নিয়ম বা গাইডলাইন দেওয়া নেই যে এই প্রসেসের মধ্যে দিয়ে আপনি ফর্মটা কারেকশন করতে পারেন, তার জন্য ভিডিও গুলো, পঞ্চায়েত গুলো সেই নিয়মগুলো মেনে কাজ করছে না। তাদের কাছেও অস্পষ্ট রয়েছে এখনো পর্যন্ত যা আপডেট, যে বিডিও আধিকারিক বলো বা পঞ্চায়েত আধিকারিক বলো, তারা ওই এসডিও থেকে বা ডিএম অফিস থেকে নির্দেশিকা আসার অপেক্ষায় রয়েছে, যার জন্য তারা এক এক ভিডিওতে এক এক রকম নিয়ম চলছে। নিজেদের ফর্ম ব্যবহার করছে ভিডিওরা। যেই ফর্মটা আপনাকে দেখালাম ওটা কিন্তু কিছু ভিডিও অফিসার নিজেদের কাজের সুবিধার জন্য নিজস্ব ফর্ম তৈরি করে সাধারণ মানুষদের দিয়েছে। যদি আমি আমার কথা বলতে চাই, মনে করো হাবড়া 1 ব্লকে ফর্ম কারেকশন শুরু হবে, যেহেতু সরকারের উপর থেকে কোনো নির্দেশিকা নেই, তাহলে ওরা কি করেছে, ওদের মধ্যে একটা ফর্ম বানিয়েছে এবং সেই ফর্মটা বিলি করে দিচ্ছে মানুষজনের মধ্যে এবং আশেপাশে জেরক্সের দোকানে বা সাইবার ক্যাফে। আপনি যেখান থেকে পারেন ফর্মটা নিয়ে তার সঙ্গে ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট অ্যাড করে জমা দিলে ওরা এবার সেই অনুযায়ী ওটাকে দেখে দেখে আপডেট করবে। তাহলে বিডিও অফিসগুলো কিন্তু নিজেদের ফর্ম আলাদা করে বানাচ্ছে, যেহেতু প্রত্যেকটা বিডিওর ক্রাইটেরিয়া আলাদা, সরকারি আধিকারিক আলাদা, তাহলে তাদের যেই যেই ইনফরমেশন চাই সেগুলো নিয়ে একটা ফর্ম বানাচ্ছে। তো আপনার এলাকায় একরকম ফর্ম হতে পারে। আরেকটা হচ্ছে, আমাদের যেমন হাবড়া 1 ব্লকে আবেদনকারীদের 15ই জুলাইয়ের পরে আসতে বলা হয়েছে। তো অনেকে 1 জুলাইতে টাকা না পেয়ে বিডিও অফিসে গেছিল, হাবড়া 1 ব্লকে গেছিল এবং সেখানে নোটিশ দিয়ে বলেছে যে যারা অন্নপূর্ণা যোজনার টাকাটা পাননি জুলাই মাসে, তারা 15/7/2026 মানে 15ই জুলাইয়ের পরে আসুন, তারপরে দেখা যাবে কি করব, মানে ফর্ম ভেরিফিকেশন কিভাবে করব। আর কিছু পৌরসভাতে দেখতে পেলাম যে ফর্ম কারেকশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সেই সমস্ত পৌরসভায় বিশেষ ক্যাম্প বসছে, যেমন দুয়ারে সরকার ক্যাম্প বসতো, টেবিল চেয়ার নিয়ে, ছাতা নিয়ে বা জনকল্যাণ শিবির বসতো, সেরকম বিশেষ ক্যাম্প অলরেডি কিছু পৌরসভা শুরু করে দিয়েছে এবং সেই এলাকার মানুষজন ওই পৌরসভায় গিয়ে ফর্ম কারেকশন করছে। তাহলে এই 3 ধরনের কাজ রয়েছে। একটা হচ্ছে কিছু বিডিও অফিস নিজেদের ফর্ম
ফর্ম দিয়ে দিচ্ছে, ফর্মটা আপনি ফিল আপ করে জমা দিলে আপনার ফর্মটা কারেকশন হয়ে যেতে পারে। কিছু বিডিও বা পৌরসভায় আপনাকে ওয়েট করতে বলা হয়েছে এবং কিছু পৌরসভায় বা বিডিওতে বিশেষ ক্যাম্প বসানো হচ্ছে। এই 3 রকমের আলাদা আলাদা কাজ হচ্ছে। কেন হচ্ছে? কারণ সরকার এখনো পর্যন্ত কোনো গাইডলাইন বলে দেয়নি। যদি আর সরকার একটা ফর্ম এখানে পাবলিশ করতো এবং বলতো এই একটাই ফর্ম ভুল সংশোধন করার জন্য এই ফর্মটা আপনারা বিডিওতে গিয়ে জমা দিন, এর সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করে জমা দিন, হয়ে যাবে, তাহলে সব জায়গায় নিয়ম একই হতো। যেহেতু সরকার কিছু এখনো বলেনি, তাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে যে 15ই জুলাইয়ের পরে বা তার আগে বা সেই 15 জুলাই কাছাকাছি আপনাদের সরকারি একটা নির্দেশিকা বা ঘোষণা আসতে পারে, বক্তব্য আসতে পারে যে কিভাবে ফর্মটা সংশোধন করতে হবে। এবার চলুন আমরা ফর্মটা দেখে নিই, যেই ফর্মটা আমরা পেয়েছি। প্রথমত বলে রাখি এই ফর্মটা আমরা কোথায় পেয়েছি। এই ফর্মটা আমরা ফেসবুক থেকে ডাউনলোড করেছি এবং ফেসবুকে একজন পোস্ট করেছে যে তাদের বিডিও অফিস থেকে এই ফর্মটা দিচ্ছে এবং এই ফর্মটা তাদের বিডিও অফিসের যেই আশেপাশে জেরক্সের দোকান বা সাইবার ক্যাফে আছে সেখানে এই ফর্মটা দিয়ে দিয়েছে। এই ফর্মটা সাধারণ মানুষরা নিয়ে ফিল আপ করে এর সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করে জমা দিচ্ছে এবং তাদের ফর্ম সংশোধনের কাজ সেই সমস্ত বিডিও অফিসে এভাবে হচ্ছে। তাহলে এটা কোথাকার বিডিও অফিস? এটা হচ্ছে তপন ব্লক, মানে তপন বিডিও অফিস। এই ফর্মে কি কি তথ্য পূরণ করতে হবে? প্রথমত এই ফর্মে আবেদনকারীর যে পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তার নাম লিখতে হবে। এইবার আবেদনকারীর নাম লিখতে হবে। তো একজন হলে আবেদনকারী একজনের নাম লিখবে, দুজন হলে দুজন লিখবে, তিন হলে তিনজনের আলাদা আলাদা ভাবে লিখতে হবে। এইবার আবেদনকারী গ্রাম পঞ্চায়েতে থাকে নাকি ওয়ার্ডে থাকে? তাহলে গ্রাম পঞ্চায়েত থাকলে গ্রাম পঞ্চায়েতের নাম, ওয়ার্ডে থাকলে ওয়ার্ডের নাম্বার লিখতে হবে। এবার অ্যাপ্লিকেশন আইডি, অনলাইনে আবেদন করার পরে যে টেম্পোরারি আইডি পেয়েছিল সেটা এখানে লিখতে হবে। আবেদনকারীর আধার নাম্বার, তাহলে এইভাবে যাকে যাকে রেখেছে এই ফর্মে আবেদনকারী হিসেবে তাদের আধার নাম্বারটা লিখতে হবে, তাদের ভোটার নাম্বারটা লিখতে হবে, তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার লিখতে হবে। এবার এখানে কি বলা আছে, এই ফর্মটা ইয়েস বা নো করতে হবে, সবকটা করতে হবে না, যেগুলো আপনি জানেন সেগুলো করবেন। যেমন বলা আছে জুন মাসে আপনি টাকা পেয়েছেন কিনা 3 জুন নাগাদ, তো ইয়েস বা নো করবেন। জুলাই মাসে 1/7/2026 মানে 1 জুলাইতে টাকা পেয়েছেন কিনা বেনিফিশিয়ারি হিসাবে, ইয়েস বা নো করবেন। যদি আপনার ফর্মটা অফিস দ্বারা সাবমিটেড করা হয়ে থাকে তাহলে সেটা ইয়েস নো করতে হবে, আপনি না জানলে ফিল আপ করবেন না, ব্ল্যাঙ্ক রাখবেন এই অপশনটা। এবং সিটিজেন পোর্টালে অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন কিনা সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। আপনার ফর্মটা ডিজিটাইজ করেছেন কিনা সরকারি আধিকারিকরা সেটা আপনি জানবেন না, তো ব্ল্যাঙ্ক রাখবেন এবং রিমার্কস করলে কিছু লিখতে পারেন। এবার এই ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে এর সঙ্গে কিছু ডকুমেন্ট দিতে হবে। কি কি সেই ডকুমেন্ট? তো এখানে বলা আছে এই ফর্মের সঙ্গে আপনাকে দিতে হবে আধার কার্ডের জেরক্স, অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারি বা আবেদনকারী আছে, যদি একজন হয় তাহলে একজনের, দুজন হলে দুজনের, তিনজনের হলে তিনজনের থেকে আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে, ভোটার কার্ডের জেরক্সও জমা দিতে হবে এবং অনলাইনে যে ফর্ম ফিল আপ করেছে সেখানে অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে সেটা প্রিন্ট করে সেই প্রিন্টটা বা প্রিন্টের জেরক্সটা জমা দিতে হবে। তাহলে এই 3টে ডকুমেন্ট তপন ব্লকে ফর্মের সঙ্গে জমা নিতে। এবার আপনার এলাকায় এই যে ফর্মটা দেখালাম তপন ব্লকের যে ফর্মটা আছে সেই ফর্মটা নাও দিতে পারে, আপনাকে সিমিলার কোনো ফর্ম দিতে পারে বা ফর্মটা নাও দিতে পারে। এই ফর্ম না দিয়ে অন্য কোনো উপায়ে কি করতে পারে, ফর্মটা সংশোধন করতে বলতে পারে। যেমন কিছু জায়গায় এখানে কোনো ফর্ম দিচ্ছে না, কিছু জায়গায় কি করেছে যে মিউনিসিপ্যালিটিতে কিছু জায়গায় ক্যাম্প বসিয়েছে, যেমন দুয়ারে সরকার ক্যাম্প বসে বা জনকল্যাণ শিবির বসে, সেরকম ক্যাম্প বসিয়ে সংশোধন করছে, কোনো ফর্ম দিচ্ছে না। তাহলে আপনার ফর্মটা কিভাবে সংশোধন করা হবে? যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো একটা নির্দিষ্ট গাইডলাইন নেই, তার জন্য বিভিন্ন বিডিওতে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে আলাদা আলাদা ভাবে ফর্ম সংশোধন হচ্ছে। তো আপনি আগে আপনার এলাকায় গিয়ে খোঁজ নিন যে আপনার ওখানে কিভাবে ফর্মটা কারেক্ট করতে পারবেন। এবার সেটা 7 জুলাইয়ের পরে গিয়ে খোঁজ নেবেন, তাহলে ভালো হবে। দেখুন, ফর্ম জমা দেওয়ার আগে যেটা করবেন, আমরা যে ফর্মটা পেয়েছি সেটা ফেসবুক থেকে পেয়েছি এবং সেটা নির্দিষ্ট শুধুমাত্র তপন ব্লক এর জন্য, আপনার এলাকার জন্য নয়। তাহলে আপনি ইন্টারনেট বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে আপনি ফর্ম সরাসরি ফিল আপ করে জমা দিতে যাবেন না এবং এই ফর্মটা ডাউনলোড করার লিঙ্কটাও আমরা দেবো না, তার কারণ এটা সমস্ত জায়গায় বৈধ নয়। ঠিক আছে, যা করবেন আপনার যে নির্দিষ্ট বিডিও অফিস আছে বা পৌরসভায় আছে সেখানে গিয়ে খোঁজ নিন যে কিভাবে আপনার কারেকশন হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনার বিডিও অফিসে এই নির্দিষ্ট ফর্মটা গ্রহণ করছে কিনা বা অন্য কোনো ফর্ম দিচ্ছে কিনা বা ক্যাম্পের মাধ্যমে সংশোধন হচ্ছে কিনা সেটা জেনে নিয়ে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তাহলে ভালো করে দেখবেন 15ই জুলাইয়ের মধ্যে কি করতে হবে। প্রথম কথা, 15ই জুলাইয়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বক্তব্য আসতে পারে, তার কারণ রাজ্য সরকারের ওপর মহলে ইতিমধ্যে এই খবরটা চলে গেছে যে যোগ্য আবেদনকারীরা টাকা পায়নি, তাদের আবেদন রিজেক্ট দেখাচ্ছে, কিন্তু অযোগ্যরা টাকা পেয়েছে। এই নিয়ে মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। এটা রাজ্য সরকারের যে বিধায়ক, সাংসদ বা উপর মহল সেখানে খবর পৌঁছে গেছে। এবার তারা দুটো কাজ করতে পারে, যদি করে। একটা হচ্ছে তারা সম্ভাবনা রয়েছে যে অনলাইনে এডিট করার অপশন দিতে পারে। এইটা যদি দেয় অনলাইনে বাড়ি বসে, তাহলে সাধারণ মানুষরা এডিট করতে পারবে, তাদের হয়রানি কম হবে। অনলাইন পোর্টালে গিয়ে নিজের ভুল তথ্য সংশোধন করার জন্য অপশন চালু করা হতে পারে। তো আমি বিশেষ করে সরকারের কাছে অনুরোধ করব অনলাইনে এডিট করার অপশনটা দিন, তাহলে সাধারণ মানুষের হয়রানিটা অন্তত এইবার কমবে এবং তারা নিজেরাই দেখতে পারবে কোথায় ভুল করেছে। এবং তারা কোথায় ভুল করেছে সেটা যদি রাজ্য সরকার ভেরিফিকেশন করে সেখানে মার্ক করে দেয় যে এই জায়গাটা
ভুল করেছেন এটা ঠিক করুন, তাহলে মানুষের আরো হেল্প হবে। তো রাজ্য সরকারের কাছে আমার এটাই অনুরোধ যে সুষ্ঠুভাবে জিনিসটাকে পরিচালনা করুন, যাতে মানুষের মধ্যে হয়রানিটা কম হয়। কারণ সবাই শিক্ষিত নয় এখানে, কেউ 8 পাস করেও অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছে, কেউ 10 পাস করে, কেউ 12 পাস করে, তারা সাইবার ক্যাফে তাদের ভরসায় রয়েছে, তারা কি ফিল আপ করছে ফাইনালি সেই সাইবার ক্যাফের ওনাররাই জানে। তারা যদি কোনোভাবে ভুল ফিল আপ করেও দেয়, এই সাধারণ মানুষের পক্ষে ধরা সম্ভব নয়। তো দয়া করে আপনারা অনলাইনে এডিট করার অন্তত 3-4 বার অ্যাটেম্প্ট করে দিন, এটা তাহলে ভালো হবে। দ্বিতীয়ত দেখুন, অনলাইনে যদি না দেয় তাহলে কিছু করার নেই, কিন্তু আরেকটা অপশন যেটা 100% থাকবে, যে অফলাইনে মানে আপনার এলাকার যে বিডিও অফিস বা পৌরসভা বা পঞ্চায়েতে গিয়ে আপনি অফলাইনে ভুলটা সংশোধন করতে পারবেন। তো অফলাইনে ভুল সংশোধন যদি করতে হয় তাহলে আবার সেই অফিসে গিয়ে লম্বা লাইন দিতে হবে ভিড়ের মধ্যে, এবং হয়রানি হবে, কিছু করার নেই। তাহলে অপেক্ষা করুন 15ই জুলাইয়ের মধ্যে সরকারের পক্ষ থেকে আশা করি কোনো ঘোষণা আসতে পারে। 7ই জুলাইয়ের আগে ভিডিও বা পঞ্চায়েতে গিয়ে লাভ নেই, কারণ 7ই জুলাই, এই জুলাই মাসের টাকাটা ছাড়া হচ্ছে। 7ই জুলাইয়ের পরে যান, 7 জুলাই, ঠিক আছে? এবার দেখুন, বর্তমানে সাধারণ মানুষ যে টাকা পাচ্ছে না যোগ্য হয়েও, আবার তার পাশের বাড়ির লোকটা টাকা পাচ্ছে যার স্বামী সরকারি চাকরি করে, তাহলে এরকমটা কেন হচ্ছে? সরকারের কাছে এই খবরটা আছে, যার জন্য মানুষ যাতে ক্ষিপ্ত না হয় তার জন্য বিজেপি সাংসদরা বা বিজেপি নেতা মন্ত্রীরা ফেসবুক লাইভে এসে ক্লিয়ার করে দিচ্ছে যে যদি আপনার পাকা বাড়ি থাকে, মানে আপনার বাড়িতে পাকা বাড়ি তো আপনার রয়েছে, ছাদ দেওয়া, তো 3টে বা তার বেশি রুম আছে, তাহলে টাকা কি পাওয়া যাবে না? তো ক্লিয়ার করে বলে দিচ্ছে যে টাকা পাওয়া যাবে। আপনার পাকা বাড়িতে 3টে বা তার বেশি রুম থাকলেও টাকাটা আপনি পাবেন। দ্বিতীয়ত, আপনার স্বামী যদি সরকারি চাকরি করে বা সরকারি পেনশন পায় তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন, ঠিক আছে? দ্বিতীয়ত, আপনার স্বামী যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে আপনার আবেদন বাতিল হবে না, আপনি টাকাটা পাবেন। তাহলে এখানে বলা আছে আপনার 3টের বেশি রুম আছে পাকা বাড়িতে, আপনার স্বামী সরকারি চাকরি করে, সরকারি পেনশন পায়, আপনার স্বামী ইনকাম ট্যাক্স দেয়, তাহলেও স্ত্রী হয়েও আপনি টাকাটা পাবেন, মানে আবেদনকারী যে সে টাকা পায়, যতক্ষণ না আবেদনকারী নিজে সরকারি চাকরি করে, নিজে পেনশন পায়, নিজে ইনকাম ট্যাক্স দেয়। এইগুলো যদি আবেদনকারী নিজে করে তাহলে সে টাকাটা পাবে না। বাদ বাকি তার স্বামী যাই করুক না কেন, সে কিন্তু টাকাটা পাচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছে। এবার দেখুন, যোগ্য হয়েও টাকা যে পাচ্ছেন না, আপনার আবেদন যে রিজেক্টেড দেখাচ্ছে, এই বিষয়টা ইতিমধ্যেই রাজ্য সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, নেতা মন্ত্রী অপর মহলে পৌঁছে গেছে। বিভিন্ন জনপ্রতিনিধিরা এই জন্য নিশ্চিত করছেন যে যারা প্রকৃত যোগ্য তাদেরকে টাকা দেওয়া হবে। তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি যদি যোগ্য আবেদনকারী হন তাহলে অযথা আতঙ্কিত হবেন না, একটু হয়রানি হতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি টাকাটা পেয়ে যাবেন অবশ্যই। এবার মনে করে রাখবেন যে জুলাই মাসে যে 3000 টাকা দেওয়া হচ্ছে, এই জুলাই মাসের টাকাটা পাবেন কিনা কিভাবে বুঝবেন? যদি 7 জুলাইয়ের মধ্যে আপনার টাকাটা ঢুকে যায়, তাতে আপনার পেমেন্ট ফেইলিওর স্ট্যাটাস দেখাক বা আন্ডার প্রসেস দেখাক বা রিজেক্টেড দেখাক, যদি 7ই জুলাইয়ের মধ্যে টাকা পেয়ে যায় তাহলে খুবই ভালো কথা, ওটা জুলাই মাসের 3000 টাকা। যদি 7ই জুলাইয়ের মধ্যে টাকা না ঢোকে তাহলে আশা করা যাচ্ছে যে জুলাই মাসে আপনি আর টাকাটা পাচ্ছেন না, আপনাকে আবার আগস্ট মাসে গিয়ে টাকাটা দেওয়া হবে। কেন? কারণ 7ই জুলাইয়ের মধ্যে টাকা না ঢুকলে এবার আপনাকে ফর্মটা কারেকশন করতে হবে, তাহলে আপনাকে ভিডিওতে যেতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, সংশোধন করতে হবে, ডকুমেন্ট জমা দেবে। এবার ডকুমেন্ট জমা দেওয়ার পরে সেই ফর্মটা আবার ভেরিফিকেশন হবে, তারপরে গিয়ে সেটা অ্যাকসেপ্টেড হবে বা রিজেক্টেড হবে। তাহলে এই প্রসেসটা হতে, ফর্ম জমা দেবেন সেখানে 2 থেকে 3 দিন টাইম লাগবে, সেটা ভেরিফিকেশন করতে সরকারি আধিকারিকদের আবার সময় লাগবে, এই করতে করতে আগস্ট মাস চলে আসবে। তাহলে আপনি আগস্ট মাসে গিয়ে আবার টাকাটা পাবেন। 7ই জুলাইয়ের মধ্যে জুলাই মাসের টাকা না পেলে আপনি কিন্তু টাকাটা পাবেন। তাহলে আপনি যদি সঠিক তথ্য দিয়ে আবেদন করেন তাহলে অযথা ভয় পাবেন না, সরকারি আপডেটের জন্য অপেক্ষা করুন, 15ই জুলাই নাগাদ একটা আপডেট আসতে পারে এবং আপনাকে টাকা দেওয়া হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যারা ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়ে আবেদন করেছেন এবং জুলাই মাসের 3000 টাকা নিয়েছেন, তাদেরকে কড়া ভেরিফিকেশন আবার হবে, এবং তারা যদি মিথ্যে তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করে টাকা পান, এটা যদি প্রমাণিত হয় তাহলে জুলাই মাসের টাকাটা তো নিয়েছেন, পরের মাস থেকে টাকাটা পাবেন না, কিন্তু জুলাই মাসের টাকাটা তাদেরকে ফেরত দিতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, অর্থাৎ এদের জেল বা শাস্তি হতে পারে যদি মিথ্যে তথ্য দিয়ে আবেদন করে টাকা নিয়ে থাকেন। ফেসবুক পোস্টে কিন্তু অনেকে এরকম ক্যাপশনে দিয়ে পোস্ট করেছে, যারা মিথ্যে তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে অযোগ্য হয়েও টাকা নিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকার করা অ্যাকশন নিতে পারে, ঠিক আছে? তাহলে ভালো করে মাথায় রাখবেন, ভেরিফিকেশন অনেক পঞ্চায়েত, অনেক মিউনিসিপ্যালিটি, অনেক ভিডিওতে অলরেডি শুরু হয়ে গেছে। আপনার যদি তাড়াহুড়ো না করতে হয়, আপনি যদি আতঙ্কিত না হতে চান, হয়রানি না হতে চান, 7ই জুলাই পর্যন্ত অপেক্ষা করে যান। 7ই জুলাইয়ের মধ্যে টাকা না ঢুকলে আপনার নির্দিষ্ট এলাকার যে সরকারি অফিস আছে সেখানে গিয়ে খোঁজ নিন যে ফর্ম সংশোধন কিভাবে করতে হবে। যদি কোনো ফর্ম দেয় সেই ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট জমা দিলেই হয়ে যাবে। এবার যদি ক্যাম্প বসে সেখানে ক্যাম্পে গিয়েও সংশোধন করতে পারবেন। এছাড়া অনলাইনে যদি অপশন দেয় তাহলে সেটার ঘোষণাও আমরা বলে দেবো, আমরা জানিয়ে দেবো যদি সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা আসে। আশা করি 15ই জুলাই নাগাদ কোনো প্রকার আপডেট আসতে পারে সরকারের পক্ষ থেকে, কারণ অলরেডি এই সমস্ত হয়রানি হচ্ছে, মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, এগুলো তাদের কাছে পৌঁছে গেছে, খবর পেয়ে গেছে। আর আমাদের হাবড়া 1 ব্লকে 15ই জুলাইয়ের পরে আসতে বলেছে। তো আপনার এলাকায় গিয়ে খোঁজ নিন যে আপনাকে কোনো ডেট দিয়েছে কিনা যে এই ডেটের পরে আসুন, অথবা কাজ শুরু হয়ে গেছে কিনা। তাহলে এটা তো সম্পূর্ণ আপডেট। কোথাও যদি বুঝতে অসুবিধা
হয় কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।